মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব পার্থসারথী শ্রীকৃষ্ণতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। পাণ্ডব ও কৌরবদের মধ্যে ক্রমেই ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘমালা। দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য সৈন্য সংগ্রহে মত্ত হয়ে উঠল। দ্বারকাতে একই সময় এসে উপস্থিত হলেন দুর্যোধন ও অর্জুন। দুজনেই নিজের মনের ইচ্ছানুসারে সাহায্য লাভ করলেন। দুর্যোধন অপরাজেয় নারায়ণী সেনার অধীশ্বর হলেন। অর্জুন পেলেন তাঁর সারথি। স্বয়ং শ্রীকৃষ্ণ এবার অর্জুনের রথ চালনা করবেন। পার্থসারথী কৃষ্ণ নিরস্ত্র অবস্থায় যুদ্ধে যোগদান করবেন এই প্রতিজ্ঞা করলেন। পাণ্ডব পক্ষে তার ভূমিকা রইল কেবল উপদেষ্টার। তারপর কি হলো? আসন্ন যুদ্ধের সংবাদ সমগ্র আর্যাবর্তে ব্যাপৃত হলে পাণ্ডব এবং কৌরব পক্ষের মিত্র রাজাগণ নিজ নিজ সৈন্যদল নিয়ে যুযুধান দুই পক্ষে যোগদান করতে আসতে লাগলেন। মদ্ররাজ শল্যের কাছেও এই সংবাদ পৌঁছলে তিনিও নিজের বিরাট সৈন্যদল এবং পুত্রদের নিয়ে পাণ্ডব পক্ষে যোগদান করতে উদ্যত হলেন। কনিষ্ঠ দুই পাণ্ডব নকুল এবং সহদেব তাঁর নিজ ভাগিনেও। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে তিনি অত্যন্ত স্নেহ করেন। পাণ্ডবদের প্রতি হওয়া অন্যায়ের সকল বৃত্তান্তই তিনি শুনেছেন, কিন্তু ধর্মপরায়ণ যুধিষ্ঠিরের সত্যভ্রষ্ট হওয়ার আশঙ্কায় এতদিন কিছু করতে পারেননি। কিন্তু এখন উচিত সময় এসেছে। এবার ওই অধর্মী কৌরবদের তিনি সমুচিত শিক্ষা দেবেন। এই ভাবতে ভাবতে মহারাজ শল্য পাণ্ডব পক্ষে যোগদান করতে চললেন। কিন্তু ঘটে গেল এক অঘটন। মদ্ররাজ্যের বীর সৈন্যদলের পরাক্রমের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, কিন্তু মদ্ররাজকে সোজা পথে কৌরব পক্ষে যোগদান করতে বলাও অসম্ভব। তিনি পাণ্ডবদের অত্যন্ত স্নেহ করেন। কোনো অবস্থাতেই মদ্ররাজ শল্য কৌরব পক্ষে যোগ দিতে সম্মত হবেন না। কিন্তু তিনি সত্যনিষ্ঠ। কারোকে দেওয়া প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না। সেটাই একমাত্র রাস্তা। মদ্ররাজকে ছল করে কৌরব পক্ষে যোগদান করানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ করাতেই হবে, ভাবতে লাগলেন দুর্যোধন। মহারাজ শল্যের যাত্রাপথে তিনি বহু সুদৃশ্য সভা, পাকশালা, কূপ প্রভৃতি নির্মাণ করালেন। শল্য সেই স্থানে এসে সকল ব্যবস্থা দেখে অত্যন্ত প্রীত হলেন। দুর্যোধনের সচিবগণ তাকে মহাসমাদরে অভ্যর্থনা করলে শল্য ভাবলেন এরা বুঝি যুধিষ্ঠিরের অমাত্যবৃন্দ। তাদের বললেন, তোমরা নিশ্চয়ই যুধিষ্ঠিরের প্রতিনিধি। আমি বড়ই খুশি হয়েছি। যারা এই সভা নির্মাণ করেছে তাদের ডেকে আনো, আমি তাদের পারিতোষিক দিতে চাই। অন্তরাল থেকে দুর্যোধন সবই শুনতে পেলেন। মনে মনে খুশি হয়ে এবার তিনি করজোড়ে মহারাজ শল্যের সম্মুখে এসে বললেন, মহারাজ, এই সকল আয়োজন ভ্রাতা যুধিষ্ঠির নয়, আমি আয়োজন করেছি কেবল আপনারই জন্য। আপনি আমার মাতুল, আপনার প্রীতিসাধন আমার একান্ত কর্তব্য। আমি প্রীত হয়েছি বৎস দুর্যোধন, বলো তোমার কি অভীষ্ট। হাস্যমুখে বললেন শল্য, তোমার যা ইচ্ছা চাও, আমি তোমাকে তাই প্রদান করব। আমি কখনো সত্যবিচ্যুত হই না। শল্যকে খুশি করতে পেরেছেন বুঝতে পেরে দুর্যোধন এবার নিজের কূট চাল চাললেন। বললেন, মাতুল যদি সত্যই সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আপনি ও আপনার সৈন্যদল কৌরব পক্ষে মানে আমার পক্ষে যোগদান করুন, এটাই আমার অভীষ্ট। বৎস দুর্যোধন, তুমি কূটনীতিজ্ঞ। আমাকে প্রীত করে তুমি নিজের শক্তি বৃদ্ধি করতে চাইছো? বেশ, তাই হোক। নিয়তির বিপক্ষে আমি একা কী করতে পারি? আমি এই যুদ্ধে তোমার পক্ষেই থাকব, বললেন শল্য। এখন তো তুমি তোমার অভীষ্ট সিদ্ধ করলে, তুমি হস্তিনাপুর ফিরে যাও। আমি যুধিষ্ঠিরের সাথে দেখা করতে যাচ্ছিলাম, তার সাথে কিছু আলোচনা করে আমি তোমার কাছে ফিরে আসব। অবশ্যই মাতুল, ভ্রাতা যুধিষ্ঠিরকেও জানাবেন যে আপনি এখন কৌরব পক্ষের এক মহারথী হিসাবে আমাদের সাথে থাকবেন, হাস্যমুখে বললেন দুর্যোধন। শল্য এবার এসে পৌঁছলেন যুধিষ্ঠিরের কাছে। সেখানে তাকে সব বৃত্তান্তই নিবেদন করে বললেন, পুত্র, তুমি আমার ধর্মসংকট বুঝতেই পেরেছ। আমি দুর্যোধনকে প্রতিশ্রুতি দিয়েছি, এখন সত্য রক্ষা করতে আমাকে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে। আমার ভগিনী মাদ্রী আজ স্বর্গ থেকে আমাকে অভিসম্পাত দিচ্ছে। তার মন্দমতি ভ্রাতা আজ নিজের তুচ্ছ সম্মানের জন্য নিজের আপন ভাগিনেয়দের বিপক্ষে যুদ্ধে অবতীর্ণ হবে। এ যে আমার কোন পাপের শাস্তি পুত্র আমি জানি না। মাতুল, আপনি ব্যথিত হবেন না। আপনার স্থানে থাকলে যে কোনো ধর্মনিষ্ঠ ব্যক্তি ঠিক এইটাই করতেন, বললেন যুধিষ্ঠির। তবে আমারও একটি নিবেদন আছে আপনার কাছে। বলো পুত্র, বলো। আসন্ন যুদ্ধে তোমাদের জয় সুনিশ্চিত করতে
যা যা কর্তব্য আমি সব করব, বললেন শল্য। মাতুল, আপনি আসন্ন যুদ্ধে কর্ণের সারথি হন, এই প্রার্থনা করি। কর্ণ আমাদের তথা অর্জুনের প্রতি বিশেষ বিদ্বেষ পোষণ করেন। আপনি কর্ণের তেজ নষ্ট করুন, তাহলে তাকে আমরা সহজেই পরাস্ত করতে পারব, বললেন যুধিষ্ঠির। অবশ্য পুত্র, আমি নিশ্চয়ই ওই দুরাত্মা কর্ণের সারথি হব। আমি সব শুনেছি যে ওই সুতপুত্র কিভাবে তোমাদের প্রতি বিদ্বেষ প্রদর্শন করেছে, কিভাবে দ্রৌপদীর অত বড় অপমানের সময়ও নির্লজ্জের মতো কটু বাক্য বলেছে। তুমি নিশ্চিন্ত থাকো পুত্র, আসন্ন যুদ্ধে যখন বাসুদেব আর অর্জুনের সামনে আমি ওই পাপিষ্ঠকে নিয়ে আসব, তখন এমন অহিতকর আর কটুবাক্য বলে ওকে ব্যথিত করে তুলব যে অর্জুন অনায়াসে ওকে বধ করতে পারবে। তোমাকে আমি দেবরাজ ইন্দ্রের একটি কাহিনী বর্ণনা করছি পুত্র, শ্রবণ করো। দুঃখ ভোগের পরেও কীভাবে সুখলাভ করা যায় তা তুমি জানতে পারবে। এই বলে মহারাজ শল্য যুধিষ্ঠিরকে দেবরাজ ইন্দ্রের দেবলোক থেকে বিতাড়ন এবং পুনরায় নিজ রাজ্য লাভের কাহিনী শোনালেন। কূটনীতির পথ খোলা থাকলেও কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে এক মহাযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে আসছে তা সকলেই বুঝতে পারলেন। সমগ্র দিক থেকে মিত্র রাজাগণ এসে দুই শিবিরে যোগদান করতে লাগলেন। নিজের কাঞ্চন বর্ণ চীন ও কিরাট সৈন্যসহ মহারাজ ভগদত্ত, সোমদত্ত পুত্র ভরিশ্রবা, মদ্ররাজ শল্য, ভোজ ও অন্ধক সৈন্যসহ কৃতবর্মা, গান্ধার সৈন্যদল, সিন্ধুরাজ জয়দ্রথ, কাম্বোজরাজ সুদক্ষিণ, মাহিষ্মতিরাজ নীল এবং অন্যান্য অনেক রাজা দুর্যোধনের পক্ষে যোগদান করলেন। কৌরব পক্ষে 11 অক্ষৌহিনী সেনা হল। অপরদিকে পাণ্ডব পক্ষে যোগ দিলেন পাঞ্চালরাজ দ্রুপদ ও যুবরাজ ধৃষ্টদ্যুম্ন, মৎস্যরাজ বিরাট, যাদববীর সাত্যকী, চেদিরাজ ধৃষ্টকেতু, জরাসন্ধ পুত্র মগধরাজ জয়ৎসেন, সাগরতটবাসী সৈন্যসহ পাণ্ডরাজ, কেকয়রাজের পঞ্চভ্রাতা এবং আরও অনেক নৃপতিগণ। পাণ্ডব পক্ষে এখন সৈন্য সংখ্যা 7 অক্ষৌহিনী হল। পাণ্ডবদের থেকে 4 অক্ষৌহিনী অধিক সেনা লাভ করে গর্বে দুর্যোধন উৎফুল্ল হয়ে উঠলেন। হস্তিনাপুরে এই মহাসমুদ্রের ন্যায় সেনার স্থান সংকুলান হল না। পঞ্চনদ, অহিচ্ছত্র, পার্বত্য প্রদেশ সকল স্থানেই কুরু সৈন্য ব্যাপৃত হয়ে রইল। ইতিমধ্যে মহারাজ দ্রুপদের রাজপুরোহিত দূত হিসাবে হস্তিনাপুরে এসে পৌঁছলেন। মহারাজ ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে বললেন, মহারাজ, আপনি প্রাজ্ঞ ব্যক্তি। সভাস্থলে মহামহিম ভীষ্ম, আচার্য শ্রেষ্ঠ দ্রোণ, কুলগুরু কৃপাচার্য, মহামন্ত্রী বিদুর প্রমুখেরাও আছেন। সকলেই জানেন এ যাবৎ পাণ্ডবদের প্রতি কীরূপ অত্যাচার করা হয়েছে। মহারাজ, আপনার জ্যেষ্ঠ পুত্র যুবরাজ দুর্যোধন কেবল নিজের হিংসা চরিতার্থ করতে পাণ্ডবদের অশেষ কষ্ট ভোগ করিয়েছেন। অন্যায় রূপে তাদের রাজত্ব হরণ করে নিজের অধিকারে রেখেছেন। এখন সময় উপস্থিত হলে তিনি তা ফিরিয়েও দিচ্ছেন না। পাণ্ডবরা যুদ্ধ চান না, তারা সন্ধির প্রস্তাব দিয়েছেন। আপনি এবং স্বর্গত মহারাজ পাণ্ডু দুজনেই একই পিতার সন্তান, কাজে এই রাজ্যে কৌরব এবং পাণ্ডবদের সমান অধিকার। যুদ্ধে পাণ্ডবরা অনিচ্ছুক হলেও তারা দুর্বল নন। স্বয়ং বাসুদেব পাণ্ডব পক্ষে আছেন। আপনি কৃপা করে দুর্যোধনকে সম্মত করান যাতে তিনি নিজের অন্যায় জেদ পরিত্যাগ করে পাণ্ডবদের সাথে সন্ধি করেন, তাদের রাজ্য ফিরিয়ে দেন। ব্রাহ্মণদেব, আপনি সত্য বাক্য বলেছেন, বললেন ভীষ্ম। আমার এই বৃদ্ধাবস্থায় নিজের পৌত্রদের মধ্যে এই অন্যায় বিবাদ আর সহ্য হচ্ছে না। পুত্র ধৃতরাষ্ট্র, এবার তুমি দুর্যোধনকে আদেশ দাও এই বিবাদের সমাপন করতে, নইলে এবার যে অনর্থ উপস্থিত হবে তার থেকে রক্ষার উপায় স্বয়ং দেবতাদের অজ্ঞেয়। মহামহিম, আপনি বৃদ্ধ হয়েছেন, একথা সত্য, ব্যঙ্গ করে বললেন অঙ্গরাজ কর্ণ। আর চিরকালই আপনি পাণ্ডবদের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল। যুধিষ্ঠির যদি নিজেকে প্রকৃত ক্ষত্রিয় মনে করেন তবে নিজের প্রতিজ্ঞা আগে পালন করুন। নিজের অজ্ঞাতবাস পূর্ণ হওয়ার পূর্বেই তারা আত্মপ্রকাশ করেছেন, তাই শর্তের অনুযায়ী তাদের পুনরায় 12 বৎসর বনবাস করতেই হবে। আগে তা তারা সমাপন করে আসুন, তারপর মিত্র দুর্যোধনের থেকে আশ্রয় ভিক্ষা করবেন। যুবরাজ দুর্যোধন ধর্মানুসারে শত্রুকে সমগ্র পৃথিবী দান করতে পারেন, কিন্তু ভয় পেয়ে ওই ছলকারীদের কণামাত্র ভূমিও দেবেন না। অঙ্গরাজ, নিজের মূর্খতার পরিচয় তুমি আগে বহুবার দিয়েছ, এবার নিজেকে আর নিচে নামিও না, বললেন ভীষ্ম। মৎস্যরাজ্য আক্রমণকালে অর্জুন একাকী কীভাবে আমাদের 6 মহারথীকে পরাস্ত করেছিল তা তুমি বিস্মৃত হয়েছ। আর আমার গণনা মতে পাণ্ডবদের অজ্ঞাতবাস পূর্ণ হয়েছে, সে বিষয়ে কোনোই সন্দেহ থাকার কথা নয়। তোমার মিত্র আর তোমার এই অন্যায় জেদের কারণেই আজ আমরা এই মহা ধ্বংসের সামনে উপস্থিত হয়েছি। জ্যেষ্ঠ, তা তো সঠিক বলেছেন অঙ্গরাজ, তুমি নিজের অহংকার ত্যাগ করো, বললেন মহারাজ ধৃতরাষ্ট্র। তারপর পাঞ্চাল রাজপুরোহিতকে সম্বোধন করে বললেন,
ব্রাহ্মণদেব, আমি এই বিষয়ে বিবেচনা করে যা সকলের পক্ষে মঙ্গলজনক সেই সিদ্ধান্ত সহ সঞ্জয়কে যুধিষ্ঠিরের কাছে প্রেরণ করব। আপনি নিজ রাজ্যে ফিরে যান। পাঞ্চাল রাজপুরোহিত ফিরে গেলে ধৃতরাষ্ট্র তার সারথি সঞ্জয়কে নিজের কক্ষে ডেকে পাঠালেন। বললেন, সঞ্জয়, তুমি মিষ্টভাষী, পাণ্ডব এবং কৌরবদের সকলের কাছেই তুমি প্রিয় পাত্র। আমিও জানি পাণ্ডবদের বনবাসের অন্ত হয়েছে, তাদের সূক্ষ্মতম দোষ আমি দেখি না। আমার মন্দমতি পুত্র আর তার মূর্খ মিত্র ওই অঙ্গরাজ কর্ণ ছাড়া হস্তিনাপুরে আর কেউই নেই যারা পাণ্ডবদের প্রতি বৈরিতা পোষণ করেন। যে পক্ষে ভীম, অর্জুন, নকুল, সহদেব, সাত্যকী প্রমুখ যোদ্ধারা আছেন তাদের সাথে বিবাদ না করাই শ্রেয়। বাসুদেব কৃষ্ণের যে পরাক্রমের কথা আমি গুপ্তচরের মুখে শুনেছি তাতে আমার ভীতি উপস্থিত হচ্ছে। সেই বাসুদেব যদি অর্জুনের সারথি হয়ে একযোগে কুরু সৈন্যের সামনে উপস্থিত হন তাহলে মহাপ্রলয় হবে। যুধিষ্ঠির ধর্মজ্ঞানী, মহাতপা, তার ক্রোধের অগ্নি প্রজ্বলিত হলে সব কিছু ছারখার হয়ে যাবে। তুমি উপপ্লব্য নগরে গমন করো সঞ্জয়, যা যুধিষ্ঠিরের পক্ষে প্রীতিকর তাই বলো। তাকে বলো যে আমি শান্তি চাই, যা কুরুবংশের পক্ষে হিতকর তাই বলো। যুদ্ধের জন্য যাতে যুধিষ্ঠির প্ররোচিত না হয় তা সুনিশ্চিত করো। মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশে সঞ্জয় উপপ্লব্য নগরীতে পাণ্ডবদের নিবাসস্থলে এসে সম্রাট যুধিষ্ঠিরকে সম্বোধন করে কুশল বার্তা নিবেদন করলেন। যুধিষ্ঠির বললেন, সঞ্জয়, আপনাকে এতদিন পরে দেখে আমি বড়ই প্রীত হলাম। বলুন, জ্যেষ্ঠতাত কী প্রস্তাব দিয়েছেন? সম্রাট মহারাজ ধৃতরাষ্ট্র শান্তি কামনা করেন, বললেন সঞ্জয়। তিনি বারংবার এই কথাই বলেছেন যে আপনি শত কষ্ট ভোগ করেও কৌরবদের অনিষ্ট চিন্তা করেননি। আপনারা ধর্মচারী, তাই আমার বিশ্বাস আপনারা কোনোই পাপ কর্ম করবেন না। কিন্তু এই যে সৈন্য সংগ্রহের মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে তাতে আগামী দিনের শান্তি বিনষ্ট হতে পারে সম্রাট। আপনার পক্ষে যে সমস্ত মহারথীগণ আছেন তাদের পরাস্ত করা দেবতাদের অসাধ্য। স্বয়ং বাসুদেব এখানে উপস্থিত আছেন। আমি আপনাদের সকলকে করজোড়ে প্রার্থনা করছি যে আপনারা যুদ্ধের প্রস্তুতি থেকে বিরত হন। এটাই মহারাজ ধৃতরাষ্ট্র আর মহামহিম ভীষ্মের অনুরোধ। সঞ্জয়, আপনি কি মনে করেন, যদি আমরা সৈন্য সংগ্রহ বন্ধ করি দুর্যোধনও তাই করবেন? বললেন যুধিষ্ঠির। আমি যুদ্ধ করতে মোটেই ইচ্ছুক নই। যুদ্ধ বিনা যদি আমাদের অধিকার আমরা ফিরে পাই তাহলে মূর্খের ন্যায় যুদ্ধ কেন করব? তবে জানেন তো, দুর্যোধনের মন্ত্রদাতা এখন মন্দমতি শকুনি, কর্ণ আর দুঃশাসন। সে ওদের কথাতেই চালিত হয়। শুনুন সঞ্জয়, আপনি জ্যেষ্ঠতাতকে এটাই বলুন যে তিনি যেন আমাদের রাজ্য ফিরিয়ে দেন। আমাদের বনবাসের অন্তের পরেও যদি তারা আমাদের রাজ্য অন্যায়ভাবে ভোগ করতে চান তবে যুদ্ধ অবশ্যম্ভাবী। কিন্তু যদি ধর্মানুসারে আমরা আমাদের ঋতরাজ্য ফিরে পাই তাহলে আমিও বিশ্বাস করি যে অনেক লাঞ্ছনা কষ্ট ভোগ করার পরেও কৌরবদের সকল অপরাধ আমি ক্ষমা করে দেব। কিন্তু সম্রাট, আপনার ন্যায় ধর্মজ্ঞানী যদি হিংসার পথ অবলম্বন করেন তাহলে আপনি সত্যভ্রষ্ট কি হবেন না? বললেন সঞ্জয়। এই যুদ্ধের ফল ভালো হবে না। আপনি ইতিপূর্বেই বাসুদেব, সাত্যকী, মহারাজ দ্রুপদ প্রমুখের সাহায্যে নিজের ঋতরাজ্য অর্জন করতে পারতেন, কিন্তু তখন আপনি ধর্মের পথে চলেছেন। এখন আপনার সৈন্য সংখ্যাও কম। যুদ্ধে যদি আপনি জয়লাভও করেন তাহলেও আপনাকে আত্মীয়দের বধ করে তবেই তা লাভ করতে হবে। সম্রাট, আমি আপনাকে অনুরোধ করছি এই মহাপাপ করবেন না, বিরত হন আপনি। সঞ্জয়, আমি ধর্মের পথেই চলি তা সত্য, কিন্তু আপৎকালে ধর্মের পরিবর্তন হয়, বললেন যুধিষ্ঠির। আমি পিতা পিতামহের পথেই চলেছি। সামনীতি অনুসারে আমি যদি সন্ধি প্রস্তাব না করি তাতে আমি ধর্মভ্রষ্ট হব। আবার যদি ক্ষাত্র ধর্ম অবলম্বন না করে যুদ্ধ থেকে বিমুখ হই তাহলেও আমার ধর্মের হানি হবে। বেশ, স্বয়ং বাসুদেব এখানে আছেন, তিনি কি বলেন তা এবার শোনা যাক। আমি কৌরব এবং পাণ্ডব দুই পক্ষেরই হিতকামনা করি সম্রাট, তাই শান্তি ভিন্ন আমি অন্য কোনোই উপদেশ দিতে চাই না, বললেন কৃষ্ণ। কিন্তু সঞ্জয়, আপনি নিজে বিবেচনা করে বলুন, বারংবার যুধিষ্ঠিরের ক্ষমার আশ্রয় পেয়ে কৌরবগণ উত্তরোত্তর অন্যায় কার্য করেছে। মহারাজ ধৃতরাষ্ট্র নিজে সেই অন্যায় না করলেও তিনি নীরবে সমর্থন করেছেন। এখন যদি পাণ্ডবগণ তাদের ক্ষাত্রধর্ম অবলম্বন করে যুদ্ধের আয়োজন করেন তাতে কী অপরাধ? ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধই শ্রেয়, তাতে যদি তার মৃত্যুও হয় তাও অনেক ভালো। কৌরব আর দস্যুদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? যদি কৌরবদের বধ না করে নিজের রাজ্য ফিরে পাওয়ার কোনো উপায় পাণ্ডবদের জানা থাকতো, আমি নিশ্চিত সম্রাট যুধিষ্ঠির তাই করতেন। আপনি বলুন সঞ্জয়, যখন সমগ্র কুরুকুলের সামনে সম্রাজ্ঞী দ্রৌপদীকে অত বড় অপমান করা হলো তখন কোথায় ছিল মহারাজ ধৃতরাষ্ট্রের নীতিজ্ঞান?
কোথায় ছিল মহামহিম ভীষ্মের ক্ষাত্রোত্তেজ? আচার্য দ্রোণও নিজের ব্রহ্মোত্তেজ বিস্মিত হয়ে নির্বাক দর্শক হয়ে বসেছিলেন। বলতে বলতে আরক্তিম হয়ে ওঠে কৃষ্ণের মুখমণ্ডল। সহসা তার এহেন ক্রোধ দেখে ভীত হয়ে পড়েন সঞ্জয়। শুনুন আপনি সঞ্জয়, আমি দূতসভায় আমার প্রিয় সখীর সকল অপমান এখনও ভুলিনি। ভুলিনি কিভাবে পাণ্ডবদের অন্যায়ভাবে পরাস্ত করা হয়েছিল। একা বিদুরভাবে তখন কেউই প্রতিবাদ করেননি। তাও আমি শান্তি কামনা করে সন্ধির প্রস্তাব দিচ্ছি। পাণ্ডবেরা শান্তি চান, কিন্তু প্রয়োজন হলে তারা যুদ্ধ করতেও নিজেদের অধিকার বুঝে নেবেন, এ ব্যাপারেও তারা পিছপা হবেন না। এই বার্তা আপনি মহারাজকে নিবেদন করুন, বললেন বাসুদেব। ক্ষমা করুন বাসুদেব আমাকে, করজোড়ে বললেন সঞ্জয়। আমার ধৃষ্টতা ক্ষমা করুন। আপনি যা বললেন আমি তাই মহারাজকে নিবেদন করব। আপনি প্রীত হন আমার প্রতি। আমরা আপনার উপর ক্রুদ্ধ হইনি সঞ্জয়, বললেন যুধিষ্ঠির। আপনি নিজে সত্যভাষী, সচ্চরিত্র ব্যক্তি। আমি জানি আপনি দুই পক্ষের হিত কামনা করেই নিজের মত প্রকাশ করেছেন, কিন্তু আমাদের অবস্থাও আপনি দেখতেই পাচ্ছেন। আপনি হস্তিনাপুর ফিরে গিয়ে সকলকে আমার কুশল প্রশ্ন জানাবেন, আর মহারাজকে আমাদের সন্ধি বা যুদ্ধ দুই ক্ষেত্রেই প্রস্তুতির সংবাদও জানাবেন। দুর্যোধন যদি কেবল 5টি গ্রামও আমাদের প্রদান করে তাহলেও আমি সন্ধি করতে সম্মত, এও জানাবেন। যুধিষ্ঠিরের থেকে বিদায় নিয়ে সঞ্জয় ফিরে এলেন হস্তিনাপুরে। মহামন্ত্রী বিদুরের উপস্থিতিতে মহারাজকে নিবেদন করলেন পাণ্ডব তথা বাসুদেবের বার্তা। শুনে ভীত হয়ে পড়লেন মহারাজ ধৃতরাষ্ট্র। বিদুরকে বললেন, হে কি অনর্থের সূচনা হচ্ছে বিদুর, তুমি ধর্মজ্ঞানী, আমাকে পরামর্শ দাও, এখন আমি কি করব? মহারাজ, এমত অবস্থায় একটি কাজই করণীয়, আর তা হলো পাণ্ডবদের রাজ্য তাদের ফিরিয়ে দেওয়া, বললেন বিদুর। যুধিষ্ঠির সর্বগুণ সমন্বিত, সে ত্রিলোকের অধিপতি হওয়ার যোগ্য। সে এতদিন আপনার আজ্ঞাবহ ছিল বলেই বিনা বাক্য ব্যয় এই অশেষ কষ্ট ভোগ করেছে, কিন্তু আপনি এখনও পুত্রস্নেহে মোহাচ্ছন্ন হয়ে দুর্যোধনের অন্যায় জেদকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। মহারাজ, আপনি পাণ্ডবদের প্রস্তাবে সম্মত হন। কাল রাজসভায় সকলের সামনে আপনি সঞ্জয়কে পাণ্ডবদের প্রস্তাব পাঠ করতে বলুন। দুর্যোধনকে আদেশ দিন যাতে সে নিজের মন্দবুদ্ধি ত্যাগ করে পাণ্ডবদের সাথে সুসম্পর্ক স্থাপন করে, নয়তো যুদ্ধ অবশ্য হবে, আর সেই যুদ্ধের কারণ হবেন আপনি স্বয়ং। হায় বিদুর, আমাকে এইরূপ কটুবাক্য বলো না, বললেন ব্যথিত ধৃতরাষ্ট্র। আমার পুত্রগণ দুর্বিনীত, তারা আমার কথা শোনে না। কিন্তু না, আমাকে এবার এই ধ্বংস রোধ করতেই হবে। কালই আমি দুর্যোধনকে আদেশ দেব পাণ্ডবদের সাম্রাজ্য ফিরিয়ে দিতে। মহারাজ ধৃতরাষ্ট্র নিজের অন্তর্জ্বালায় জ্বলতে লাগলেন। কি করবেন এবার তিনি? দুর্যোধন কি তার পিতার আদেশ মেনে নিয়ে সন্ধি স্থাপন করবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।